অত সময় নেব না। তবে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য যারা ফ্যাসিস্ট, যারা স্বৈরতন্ত্র দীর্ঘ 15 বছর ধরে প্র্যাকটিস করেছেন, তাদের বিচার ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। বিচার করতেই হবে, এড়িয়ে যাওয়ার কোনো পথ নেই। হাসিনা গণহত্যাকারী, এ ব্যাপারে বাংলাদেশে কোনো দ্বিমত নাই, দক্ষিণ পূর্ব এশিয়াতে দ্বিমত নাই, জাতিসংঘ দ্বিমত করে নাই। পার্শ্ববর্তী দেশ তাকে কোলের মধ্যে করে রেখেছে, তারা তো মুখোশধারী, তারাই তাকে স্বৈরতান্ত্রিক শাসক হিসাবে প্রতিষ্ঠা করেছে এই দেশে। পার্শ্ববর্তী দেশ যদি 14 সালের নির্বাচনের পরেই বলতো এই নির্বাচন সঠিক না, তাহলে পরে শেখ হাসিনা সতর্ক হতো। আমার মনে হয় শেখ হাসিনা না, তার পিতা শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরা শাসক। মানে 72 থেকে 75, 3.5 বছরের যে শাসন, প্রায় 40,000 বিরোধী দলের নেতা কর্মীকে রক্ষী বাহিনী প্রতিষ্ঠা করে নির্দয় নির্মমভাবে হত্যা করেছে। সেই সময়ে গুম খুনের রাজনীতি শুরু হয়েছে। শেখ মুজিব ইতিহাসের জঘন্যতম একটি অধ্যায় শুরু করেছিল, তারই ধারাবাহিক রূপ হচ্ছে তার কন্যা শেখ হাসিনা। হাসিনা শুধু ফ্যাসিস্ট না, হত্যাকারী না, লুণ্ঠনকারী না, বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করে। বাংলাদেশটা এক ধরনের উপঢৌকন হিসাবে ভারতের হাতে শেখ হাসিনা তুলে দিয়েছিল। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের সামাজিকতা, বাংলাদেশের রাজনীতি, সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছে। এবং এই কথা সে স্বীকার করেছে, এমন কিছু আমি ভারতকে দিয়েছি ভারত যা কোনোদিন বলতে পারবে না। কি দিয়েছিলেন বলেননি, তার মানে বাংলাদেশ দিয়ে দিয়েছিলেন। ওই যে যদি একটু সুযোগ পেত পার্লামেন্টে, তাহলে আনুষ্ঠানিকভাবে যেটা লন্দুকদের যে করেছিল সিকিমে, সেও এটা করত। সেই জন্য শেখ হাসিনাকে কোনোভাবে ক্ষমা করা যাবে না, তাকে বিচার অবশ্যই করতে হবে এবং এই বিচার শুরু করতে হবে। এবং আমি নিশ্চিত পরবর্তী সরকার যদি বিচার একটা, এই যেমন 6 মাসের জেল, এটা কোনো জেল না, কোথায় আদালত অবমাননা করছে তার জন্য জেল হতেও পারে, হয়েছে। কিন্তু সে তো আসলে খুনি, সে হলো লুটপাটকারী, সে হলো বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে। প্রায় 2000 মানুষ জুলাই আগস্টে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, যেসব বন্ধুরা কিশোর তরুণ আত্মহত্যা দিয়েছে, বিএনপির পক্ষ থেকে তাদের আমি মাথায় কামনা করি, আল্লাহ যেন তাদের বেশ নসিব করে। আর যারা অসুস্থ, পঙ্গু, অন্ধ হয়ে গেছে, আমি দাবি করব রাষ্ট্রের, যেটা বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের নেতা জনাব তারেক রহমান অনেকের দায়িত্ব নিয়েছেন এবং তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে এই মানুষগুলো যারা আহত, তাদের দায়িত্ব রাষ্ট্রভাবে নেওয়া হবে। বন্ধুরা, এখন থেকে মাঝে মাঝে মনে হয় অন্য ব্যাপারে আলোচনাটা বেশি আসছে। হাসিনা, স্বৈরতন্ত্র, খুন, লুট, একটা টাকা এখন পর্যন্ত ফেরত আসে নাই। এই যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটল, সে টাকা আসলো কোথা থেকে? হাসিনার কাছে আছে। বাংলাদেশের 4 থেকে 5টি বাজেটের টাকা সে নিয়ে গেছে, 4 থেকে 5টি বাজেট, সেই টাকা আমাদের উদ্ধার করতে হবে। ডক্টর ইউনূস সাহেব সম্বন্ধে আমরা পরিষ্কার করে কথা বলি, বিএনপি তাকে সমর্থন করেছে, এখনো সে সমর্থন অব্যাহত আছে। আমরা তার কাছে একটি ভালো নির্বাচন যত দ্রুত সম্ভব প্রত্যাশা করি।
নির্বাচন ছাড়া এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আর কোনো দ্বিতীয় কোনো পথ নেই। তাকে আমরা সমালোচনা করি, তিনি যেন সঠিক পথে থাকেন। এই জন্য তার ভাবমূর্তি সারা দেশব্যাপী আছে, সারা বিশ্বব্যাপী আছে। সেটিকে ব্যবহার করে দেশ সমৃদ্ধ হবে, এটাই বিএনপি মনে করে। কিন্তু অনন্তকাল ধরে গণতন্ত্র যদি আমরা ফেলে রাখি, নির্বাচনকে ফেলে রাখি, ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে থাকবে না। পার্শ্ববর্তী দেশে এই ষড়যন্ত্র কতটা নির্মম, কত ভয়ঙ্কর, আমরা তো গোপালগঞ্জে ইতিমধ্যে দেখলাম না। এমনি এমনি এই ঘটনা হয়েছে, এটা ভাবার কোনো কারণ নেই। এটা পরিকল্পিত ভাবেই ঘটনা হয়েছে। ঢাকা শহরে ঘটনা হবে না এটা বলা যায় না। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, আর নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করতে। আমাদের নেতা যেমন তারেক রহমান বলেছে, অদৃশ্য শক্তি এখন আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। কথা কিন্তু খুব সত্য। তিনি কিন্তু অনেক আগে, প্রায় ৬-৭ মাস আগে বলেছিলেন, নির্বাচনের ব্যাপারে যত সহজ মনে করা হচ্ছে, আগামী নির্বাচন এত সহজ না। খেয়াল আছে কিনা আপনাদের? তখন অনেকে মনে করলেন যে নিয়ে এবার এটা কি বললেন। এখন কিন্তু প্রমাণ হচ্ছে নির্বাচন অত সহজ না। কোনো না কোনো জায়গায় এটা কোনো না কোনো মহল আটকাই দিচ্ছে যাতে নির্বাচনে আসলে কোনো ভবিষ্যৎ নাই, সেই কারণে ভবিষ্যতে আমার কাছে মনে হয়েছে নির্বাচন ঠেকানোর যত চেষ্টাই হোক, স্বৈরতন্ত্র পতনটার কারণে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার কারণে। এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবো এই কারণেই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য। সেই স্বাধীনতা যুদ্ধে